সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিসপাতি ক্রয় করেন, আইপি, বিপিএন, বিপিএসআরটিপি এবং বিভিন্ন সাইডে ডলার লুট। বিশেষ করে অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই $5 লুট দিতে কি এত টাকা খরচ হয়? দেখা গেল ডলারের রেট পড়ে যাচ্ছে প্রায় 150 টাকার মতো করে। এটা কেমনে পসিবল? আসলে এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে অনেকেরই তো ওইভাবে বোঝানো সম্ভব না, যার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। সেটা কিভাবে আপনাদেরকে একটু পরীক্ষামূলক আমি একটু দেখাই যে আসলে রেটটা কেন বাড়ে। আমি প্রথমে চলে গেলাম, মনে করেন যে এটা একটা ডিসবু সক্সের একটা প্যানেল, ঠিক আছে? আমি ডিসবু সক্সের একটা প্যানেলে আমি একটা প্যাকেজ ক্রয় করব। আমি বাই সক্সে ক্লিক করে দিলাম। বাই সক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যদি মনে করি যে না এখানে আমি 200 প্রক্সি নিব, ঠিক আছে? 200 প্রক্সি আমি 30 দিনের জন্য এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো গেটওয়ে রয়েছে, আপনারা যে কোনো একটা গেটওয়েটা পেড করতে পারেন। কিন্তু আমি যদি মনে করি আমি পেয়ার সিলেক্ট করি, তো পেয়ার দিয়ে আমি যেটা পেড করি, তো এখানে কত ডলার? 200 প্রক্সি $18 এখানে ওয়েবসাইটে শো করতেছে। কত ডলার? $18 শো করতেছে 200 প্রক্সি। এখন আমি এটা পেড করতে যাই, দেখি এটা কি $18 থাকে নাকি আরও বেশি হয়। হ্যাঁ, আমি এটাতে পেড করলাম। পেডকে ক্লিক করার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন পেড করতে হয় কত? 18.18 সেন্টস। ওয়েবসাইটে বলে দিচ্ছে কত? $18। এখানে কিন্তু অলরেডি 18 সেন্টস কী হয়েছে? বেড়ে গেছে। আচ্ছা, এই যে 18 সেন্টস এটা কিন্তু আমার পকেট থেকে আমি দেবো না, সেটা এই পেইডের ক্ষেত্রে এই 18 সেন্টসটা আপনাদের পকেট থেকে পে করতে হবে। আমি তো আমার পকেট থেকে দেবো না। যার দরুন এই যে অতিরিক্ত এইটা মনে করেন যে ডিসবু সক্সে ব্যাট। এখন এইটা আমি যখন আবার পেইড করতে যাব, এইটা যদি আমি পেইড করতে যাই তখন আবার ওখানে ট্রানজ্যাকশন ফি কাটবে। এই পেয়ার থেকে আমার ট্রানজ্যাকশন ফি কাটবে। তা দেখা গেল প্রথম ছিল ওয়েবসাইটে $18, তার পরবর্তীতে এখানে আরও 18 যোগ হয়েছে, তার পরবর্তীতে আরও ট্রানজ্যাকশন ফি। এখন চিন্তা করতে পারেন যেটা মানে কতটা এক্সপেন্সিভ। এখন কি আমি ওই $18 মূল্য নিব, নাকি যে অতিরিক্ত টাকাগুলো যে মানে ডলারগুলো যে বাড়ছে ওইটা সহ ধরবো? যখনই আমরা ওইটা সহ ধরতে যাই তখনই কি হয়? আমাদের টাকাগুলা বেড়ে আসে। তখন অনেকে প্রশ্ন করে যে $5 150 টাকা ডলার রেট কেমনে হইলো? এমনি তো ডলার রেট আমরা বিভিন্ন সাইডে দেখি 126 টাকা। 150 টাকা আপনার এখানে কেমনে পসিবল? ভাই এইভাবে পসিবল। এখন আমি যদি কোনো একটা পেইডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আমি এলটিসি, বিটিসি, তারপর টিআরএক্স, টিআরসেল এগুলো দিয়ে যদি আমি পেইড করতে যাই, প্রত্যেকটাতেই ট্রানজ্যাকশন ফি রয়েছে, প্রত্যেকটাই। আমি যদি পেইড করতে যাই ট্রানজ্যাকশন এলটিসিতে যদি আমি পেইড করতে যাই, দেখা গেল প্রতি ট্রানজ্যাকশনে 0.0001 ট্রানজ্যাকশন ফি কাটতেছে আমি যেখানেই পেইড করতে যাই। সো সর্বোপরি আমি এইটাই বলবো, আপনি বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করেন, যদি নগদ থেকে নগদে টাকা ট্রান্সফার করেন, যদি রকেট থেকে রকেটে টাকা ট্রান্সফার করেন, যদি অতিরিক্ত 5 টাকা 10 টাকা যে কাটে, এইরকমভাবে প্রত্যেকটা ওয়ালেটে আমাদের যদি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে টাকা ট্রান্সফার করা হয়, অর্থাৎ আমি পেয়ারটা যখন আমি পেড করতে যাই এখানে ব্যাট এবং ট্রানজ্যাকশন ফি কাটে, আর ওই টাকাগুলা যখন মূল টাকার সাথে অ্যাড করা হয় তখন টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়, এবং তখনই ডলার রেট হিসাব ওইখানে করলে অলওয়েজ হবে না। অলওয়েজ ডলার রেটের হিসাব যদি করে আমাদেরকে টাকা দেন, এইটা তাহলে আমাদের লস হবে। আপনাদেরকে জিনিস দিলে ডলার রেটের হিসাব এখানে অলওয়েজ করলে চলবে না। এখন প্রশ্ন হয়েছে, এটা আমি তো ডিসবু সক্স দিয়ে একটা উদাহরণ বুঝাইলাম। আবার এখানে আরেকটা জিনিস আছে, আমি যে এই যে পেয়ারে যে আমি ডলারটা এখানে আনলাম, পেয়ারে ডলারটা কী করলাম? আমি এখানে পেয়ারে ডলার আনছি। এইখানে পেয়ারে ডলার যখন আমি আনছি তখনও আমার একটা ট্রানজ্যাকশন ফি কেটেছি কিন্তু। সো কয় জায়গায় টাকা কাটতেছে আপনি কি চিন্তা করছেন একবার বিষয়টা? প্রথমে আমি $18 থেকে এখানে তাদের নিজস্ব ব্যাট নিয়ে নিচ্ছে 18 সেন্টস। তার পরবর্তীতে কি হয়েছে? আমি এইখানে যখন আবার পেড করতে যাব এই পেয়ার থেকে তারা অতিরিক্ত আবার একটা ট্রানজ্যাকশন ফি নিবে। 2 নম্বর, তাহলে 2ভাবে টাকা কাটতেছে। 3 নাম্বার হচ্ছে আমি যখন পেয়ারে অন্য ওয়ালেট থেকে টাকাটা ডলারটা ট্রান্সফার করছি তখনও একটা অ্যামাউন্ট কেটে নিছে। 3টা জায়গায় ডলার কেটে নেওয়ার পরে আমি একটা পেইড করতে সক্ষম হয়েছি। সো এইখানে অলওয়েজ যদি আপনারা বলেন যে ভাই $5 দাম 770 টাকা কেমনে, বা এখানে দেওয়া আছে
$18, এটার রেট বেড়ে এত হয়ে গেল কেন? এগুলা ডলার রেট তো অনেক পড়ে যেতেছে, দেখা গেল যে $126 ডলার রেট আপনি নিতেছেন, $150 ডলার রেট। তখন আমি এই প্রশ্নের উত্তরগুলো আশা করি বুঝতে পারছেন যে কখন টাকাটা বেড়ে যায়। অলওয়েজ ডলার রেট হিসাব করে জিনিস সেল দিলে আমাদের কখনোই পোষাবে না, হবে না, লস হবে। আশা করি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে। অনেকেই প্রশ্নটা কমন প্রশ্ন করেন, তো তাই ভিডিওর সাহায্যে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি। এখন প্রশ্ন হলো, আমি তো এটা ডিসবু দিয়ে বুঝাইছি, অন্য অন্য বলে যে ভাই যেরকম 922 এবিসি প্রক্সি, প্রিয়া প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, এইগুলা অনেকে কম রেটে পাওয়া যায়, লুনার প্রক্সি অনেকে কম রেটে পাওয়া যায়। এটা কেমন সম্ভব? অনেকগুলা প্যানেল রয়েছে যেখানে আপনার ডিসকাউন্ট রেট চলে অনেক সময়, এবং তাদের কুপন রেট আছে, ওইগুলা সাবমিট করাতে ওইখান থেকে কিছু দেখা গেল $50, যেরকম 200 প্রক্সি 922 ওয়েবসাইটে $50, কিন্তু স্বাভাবিকভাবে সেটা আরও অনেক কম রেটে আমরা দিতেছি। কেন দিতেছি? আমরা কুপন রেটে, ডিসকাউন্ট রেটে পাইতেছি, যদি বিদায় আপনাদেরকে দিতেছি, এবং অনেকেই দেই। তো এই অনুযায়ী দেখা গেল যেগুলো কম থাকে আমরা কম দেই, যেগুলো একটু রেট বেশি থাকে বেশি দিই। এখানে ডলার রেট হিসাব করে আমাদেরকে যদি পেইড করতে বলেন, নট পসিবল, হবে না কখনই। এবং আরেকটা প্রশ্ন আপনাদেরকে খোলাসা করি, অনেকে বহু প্রশ্ন করে যে ভাই একই জিনিস ধরেন, মনে করেন যে আমি ডিসবু দিয়ে বুঝাইলাম যে এই ডিসবু সক্সের এই প্যাকেজটা একজনের কাছে ধরেন $100, আপনার কাছে কেন $110? এখন প্রশ্ন হইল, অনেকেই আছে যে একটা নিয়েই কাজ করে, মানে যে ডিসবু সেল দেয় সে ডিসবু সেল দেয়, সে অনেকভাবে বা খুব কম রেটে ডলার মানে আহরণ করতে পারে, অথবা এইখানে মনে করেন যে সে এইটা দিয়ে সেল দেয়, বিভিন্ন ডিসকাউন্টও পেতে পারে, বিভিন্ন প্যানেলের কথা আমি বলতেছি, শুধু ডিসবু না, ডিসকাউন্টও পাইতে পারে হিউজ পরিমাণ সেলের কারণে, একটাই সেল দেয় সেই, ওই কারণে দেখা গেল $5-10 এদিক সেদিক হয়। যখন সে অনেকে আবার ফেক ডলার ইউজ করে বিভিন্ন সাইডে, আমরা কোনো ফেক ডলার দিই না, রিয়েল ডলার সব BTC বিট, তো এই কারণে $5-10 এদিক সেদিক হইতে পারে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি অলওয়েজ সাজেস্ট করবো যেখানে কম পান, জিনিস ভালো পান, ফিডব্যাক ভালো পান, ওইখান থেকে নিতে চেষ্টা করবেন। আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার কাজ হইলেই হয়েছে। তো ভাই সে অনেকে প্রশ্ন করে যে ভাই কেন এত রেট বেড়ে গেল, কেন এটা হইল, এগুলো প্রশ্ন আসলে জবাব হয় না। এই কারণে ভাবলাম যে এই ভিডিওটা করলে আপনাকে দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন হয়েছে যে, এটা আমি প্রশ্ন উত্তর যদি আমি বলি, আবারও বলি, একটা জিনিস পেইড করতে গেলে শুধু খালি ডলার রেটের উপর ডিপেন্ড করে না, সেখানে আপনার প্রথমে ট্রানজ্যাকশন ফি থাকবে, যেটাকে নেটওয়ার্ক ফি বলে, সেইখানে ব্যাট থাকবে, এবং যে ওয়ালেট দিয়ে আপনি পেইড করবেন সেই থেকেও সেখানে ডলার টানতেও একটা মিনিমাম কস্ট হয়। এগুলো মিলিয়ে আপনার টাকা আমরা নির্ধারণ করে ধরা হয়, এভাবেই সেল দেয় সবাই, কারণ না পুষলে সেল দিবে না। সো আশা করি ভিডিওটি বুঝছেন। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যে আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন, এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।